রাকসু নির্বাচন নিয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, নিরাপত্তার অভাব ছাত্র সংগঠনগুলো এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তারা বোধ করছেন, এটা কেন তারা বোধ করছেন এবং আসলে সমাধানটা কিভাবে হবে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, নিরাপত্তা এখানে রাকসু নির্বাচন নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু বেশ ঘোলাটে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ রাকসু নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে কিনা, অর্থাৎ 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কিনা বা করতে পারবে কিনা সেটি নিয়েও সংশয় দেখা দিয়েছে। সেই সাথে নিরাপত্তা জনিত বিষয়টি কিন্তু এর আগে থেকেই ছিল, যে ছাত্রদের নিরাপত্তা এবং বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ, এই বিষয়গুলো নিয়ে এর আগে থেকেই শিক্ষার্থী যারা ছিলেন তারা সোচ্চার ছিলেন। একাধিকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং বহিরাগতদের দ্বারা নানা এখানে দেখা গেছে অনেক শিক্ষার্থী আছেন তারা নানাভাবেই কিন্তু লাঞ্ছিত হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে রাকসু ইস্যু যখন সামনে এসেছে, রাকসু ইস্যু নিয়ে ছাত্রদলের একটি দাবি রয়েছে এবং তারা সেটি নিয়ে গতকালকেও প্রশাসন ভবনের মূল ফটকের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং তাদের যে দাবিটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিকরণের যে দাবি, সেই দাবিতে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি তারা অনড় আছেন এবং তারা বলছিলেন যে এই দাবিটি পূরণ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও তাদের একটি দুর্ভরসা আছে, এরকম একটি কথাবার্তা বলছিলেন। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে গতকালকে, অর্থাৎ রাষ্ট্রীয় নির্বাচন কমিশনের গতকালকে যে তথ্য তারা বলছিলেন যে এর মধ্যে মনোনয়নপত্র বিতরণের সময় শেষ হয়ে গেল, তারা সময় বিবেচনা করে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তারা 2 দিন বৃদ্ধি করেছে। গতকালকে এবং আজকে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন, সেই সাথে দাখিলের সময়টিও কমানো হয়েছে, সেটি 1 এবং 4 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং বলা হচ্ছে যে এখানে যে ছাত্র দলের যে দাবিটি রয়েছে, অর্থাৎ প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের বিষয়টি নিয়ে ক্যাম্পাসে গেল রোববার দুটি ছাত্র সংগঠনের মুখোমুখি অবস্থান এবং ক্যাম্পাসে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সার্বিক পরিস্থিতি নিয়ে এখন প্রশাসন বিষয়টি নিয়ে তারা চিন্তা করছেন এবং তারা নানা হিসেব নিকেশে মিলানোর চেষ্টা করছেন যে যদি প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করানো হয় তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠিত করা যাবে কিনা রাকসু নির্বাচন, অর্থাৎ 25 তারিখ অনুষ্ঠিত করা যাবে কিনা। সেই সাথে তফসিল ঘোষণার পরেই কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীদের তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অর্থাৎ তফসিল ঘোষণার পরেই কিন্তু এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব পেয়েছেন, অর্থাৎ এইখানে তফসিল আবার পুনর্গঠনের বিষয়টিও দাঁড়িয়ে গেছে। সেই সাথে সময়ের একটি বিষয় রয়েছে, সার্বিক মিলে নির্দিষ্ট সময়ে এবং নির্বাচনী যে কার্যক্রম রয়েছে সেই সাথে কিন্তু ড্রপ টেস্ট চলছে এবং ড্রপ টেস্ট শেষ হওয়ার পরে ড্রপ টেস্টের রিপোর্ট সঙ্গে করে নিয়েই কিন্তু মনোনয়নপত্র দাখিল করতে হবে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, চূড়ান্ত প্রার্থী তালিকার বিষয় রয়েছে এবং চূড়ান্ত প্রার্থী তালিকার ঘোষণা দেওয়া হয়েছে তফসিল অনুযায়ী 16 সেপ্টেম্বর এবং এই সবগুলো মিলে নির্ধারিত তারিখে অনুষ্ঠিত করতে পারবে কিনা নির্বাচন কমিশন, এটি নিয়ে কিন্তু তারা গতকালকেও বসেছেন এবং আজকেও তাদের বসার কথা রয়েছে এবং সেই অনুযায়ী তাদের একটি সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে এবং সেটি 10টার পরে বসবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের পক্ষ থেকে বসার কথা রয়েছে। সেই সাথে নির্বাচনকে যখন কেন্দ্র করে ক্যাম্পাসে একটা উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে, এখন শঙ্কা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি নিয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা সার্বিক বিষয় নিয়েই তারা বসছেন, আলোচনা করছেন এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে তারা কাজ করে যাওয়ার চেষ্টা করছেন। এ ছিল রাজশাহীতে রাকসু নির্বাচনের সর্বশেষ। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান।